কোনো খুনি পৃথিবীতে খুন করে পালিয়ে যেতে পারেন নাই, নীরব রাখতে পারেন নাই। খুনিরা সবসময় ধরা খেয়ে যায়। এখন যেখানে আটকে আছে সেটার জবাব দিবে ইন্টারিম সরকার। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। ওসমান হাদির বিচারটা আমরা যতটুকু বুঝতে পারি, ওসমান হাদির বিচার করার জন্য যারা প্রস্তুত আছে তাদেরকে বিশেষ কোনো মহল বাধা দিচ্ছে বলে আজকে এই বিচার ঝুলে আছে। যদি যাদের কাছে বিষয়টা ঝুলে আছে তারা যদি ভুল করে বিচার না করে তাহলে তারাও কোনো এক জায়গায় ফেসে যাবে, অচিরেই তা উন্মোচন হয়ে যাবে। কোনো খুনি পৃথিবীতে খুন করে পালিয়ে যেতে পারেন নাই, নীরব রাখতে পারেন নাই। খুনিরা সবসময় ধরা খেয়ে যায়। এখন যেখানে আটকে আছে সেটার জবাব দিবে ইন্টারিম সরকার। সরকার কেন তা আটকিয়ে রেখেছে এটার জবাবদেহিতার জন্য আমরা এখানে এসেছি। এটার জবাবদেহি করবে সরকার। আমরা দাবি জানানোর জন্য এসেছি, আমাদের যৌক্তিক দাবি, আমাদের ইনসাফের দাবি, আমাদের ন্যায্য দাবি। এই ন্যায্য দাবিকে যদি মেনে নেওয়া না হয় তাহলে ন্যায্যতা কবরের মধ্যে পৌঁছে যাবে। ন্যায্যতাকে যারা প্রতিষ্ঠিত করবে তারা ন্যায্য এবং ইনসাফের ভাগ তারাও পাবে। আমরা চাই হাদি হত্যার ইনসাফ ভিত্তিক ন্যায্য বিচার পাক এবং বিচার হোক। খুনিরা ধরা খেয়ে যাক। খুনিরা কী কারণে তাকে খুন করলো এবং হাদি ভাইকে কেন টার্গেট করলো এর বিচার অচিরেই আমরা আমাদের সরকারের কাছে আবেদন করব। তিনি যেন এই বিষয়টাকে গোপন না রাখেন, জাতির কাছে উন্মোচন করে দেন। এর বিশাল খবর শুধুমাত্র ইন্টারিম সরকারের কাছে আছে, তিনি বলতে পারবেন কেন তিনি এটাকে ঝুলিয়ে রাখছেন। ওনার থেকে আমি বেশি বলতে পারবো না। তিনি এর বিষয়টা খুব বেশি ভালো জানেন। আমরা তার কাছে আবেদন করব তিনি যেন এই বিষয়টাকে আর ঝুলিয়ে না রাখেন। এই হাদি ভাইয়ের বিচারটাকে জনতার সামনে বিচারের কড়ি করে যেন দারুণ এক ব্যবস্থা করেন এবং এই বিচার কার্য ব্যবস্থা করে তিনি যেন বাংলার মানুষের হৃদয়ে হৃদয়ে তিনি জায়গা করে নিতে পারেন। আমরা এই কামনা করছি। আপনাকে ধন্যবাদ।